বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম অভিযোগ করেছেন জামাতের কর্মীরা বাসায় বাসায় গিয়ে বিকাশ নাম্বার নিচ্ছে, এটা সম্পূর্ণ বানোয়াট। বিএনপি যদি এই কথা বলে সেটা মিথ্যা। জামাত ইসলাম কখনো কাউকে টাকা দিয়ে ভোট কেনার ব্যবস্থা করে না। জামাত ইসলামের নীতি আদর্শ নিয়ে ভোট কেনার ব্যবস্থা করে। জামাত ইসলাম এমন একটি দল যে দলে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কোনো এক দল প্রার্থী হলে সেই দলের বিদ্রোহী প্রার্থী থাকে, জামাত ইসলামে নাই। আর জামাত ইসলাম যে বিকাশ নম্বর নেবে আদৌ এরম কোনো কথা না, হয় না। জামাত ইসলাম টাকা দিয়ে ভোট কেনে না, কেনে অন্য দলের প্রার্থীরা। জামাত ইসলাম সুন্দরভাবে মানুষের যায় বুঝাইয়ে ভোট নেই, টাকা দিয়ে ভোট কেনে। জামাতের নীতি আদর্শ সততা, নিষ্ঠাবান, ন্যায়ের দল, সততার দল। এই জন্যই আমি জামাত ইসলামে অংশগ্রহণ করেছি। 2003 সালে অধ্যাপক মিয়া গোলাম পরের হাত ধরে সেই ধরে জামাত ইসলাম করি। খুলনায় 1 আসন দাকব ভোটের কাছ থেকে আমার জামাতের মনোনীত প্রার্থী আমাকে করেছেন। আমি মাঠে কাজ করছি। জামাতের তৃণমূল পর্যায়ে উচ্চ পর্যস্ত সবাই আমার পক্ষে কাজ করতেছে, ব্যাপক সাড়া। আমি যদি নির্বাচিত হতে পারি, দেশে 2.5 কোটি হিন্দুর কথা আমি সংসদে যেয়ে বলবো, 2.5 কোটি হিন্দু যাতে ভালোভাবে থাকতে পারে তার ব্যবস্থা করব। অবশ্যই আমার ধর্মের মানুষ দাঁড়িপাল্লায় 12 ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। একটা নীরব ভোট বিপ্লব ঘটাবে সবাইকে নিয়ে এই জামাত ইসলাম। আমি জয়লাভ করলে আমার এলাকায় টেকসই নড়ি ভাঙন ব্যবস্থা উন্নত করব, রাস্তাঘাট অনুন্নত আছে তার ব্যবস্থা করব, শিক্ষা ব্যবস্থাকে ভালো করব, স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করব। স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ, সেটা ভালো করার চেষ্টা করব। মডেল মন্দির হিসাবে প্রতিশ্রুতি দিয়েছি, ওই এলাকায় মডেল মন্দির স্থাপন করব, মডেল মসজিদ নির্মাণ করব।